আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও বেশ আছি। শুভ সকাল, এখন বাজছে প্রায় সকাল 10টার মতো। চলে এসেছি আরিয়ানকে স্কুলের বাসে চাপাতে। তো আরিয়ানের স্কুলের বাস এখনও আসেনি, আরিয়ান ওয়েট করছে, আমিও আরিয়ানের সঙ্গে ওয়েট করছি। আর দেখুন পুরো দিকটা একদম সবুজে ভরে গেছে বৃষ্টির জন্য। গত 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে, কম কথা আমরা একদিন বৃষ্টি হলেই মনে হয় যেন কি হয়ে গেল। আর এখানে 4 মাস ধরে কন্টিনিউ বৃষ্টি সহ্য করছি, বাপরে বাপ! এবার তো একটু রোদের দেখা পেয়েছি না, মনটা একদম ভরে যাচ্ছে। হয়তো গরম করছে খুব, কিন্তু রোদ দিয়ে মনে হচ্ছে যেন বৃষ্টির থেকে রোদটাই আমার ভালো লাগছে। আর আরিয়ানের দুষ্টুমিটা দেখুন, দেখছেন ও বাটারফ্লাই হয়েছে দিয়ে ওরকম দুষ্টুমি করছে। ওই যে দূরে আরিয়ানের বাসও এসে গেছে। এবার আরিয়ান রেডি একদম বাসে চাপার জন্য। তো আরিয়ানকে বাসে চাপিয়ে দিলাম। আর এই যে সামনে থেকেই না গাড়িটা ব্যাক করে নেবে, কারণ আরিয়ানই হচ্ছে লাস্ট বাচ্চা এখানের। এই জায়গাটার মধ্যে আরিয়ানকে তুলে নিয়ে যায় বাসে করে, এটাই লাস্ট। তো এখান থেকে গাড়িটা ব্যাক করবে, আবার অন্যদিকে যাবে। বেশ কয়েকটা ছেলেই আছে স্কুলে, মানে ওর ক্লাসে 30টার মতো এরকম ছেলে আছে। তো একসঙ্গে সবাই এত 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 কিচিমিচি করে। আমি একদিন গিয়েছিলাম, তো আমি ভাবছি যে কীভাবে ম্যাম বা যে আয়া মাসিগুলো আছে তারা সহ্য করে। বাপরে বাপ! এত কিচিরমিচির, পাখিদের থেকেও অনেক অনেক গুণ বেশি, কি বলবো আপনাদের। তো ওদের অভিজ্ঞতা হয়ে গেছে, ভালোবেসে করে নিশ্চয়ই, তাই পারে। তো এই যে দেখুন আরিয়ান এখানে বসে আছে, আমাকে বাই করছে, ওই দেখুন। তো চলে গেল আমার সোনা বাচ্চাটা। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, সবল রাখে, আর ভালোভাবে যেন আমার কাছে আবার বাড়ি চলে আসে। তো চলুন এবার আমি যাই বাড়ির সমস্ত কাজ করতে। বাড়ির প্রায় কোনো কাজই হয়নি, অল্প একটু কাজ হয়েছে, ঘর টর ঝাড় দেওয়া আর ওকে গোসল টোসল করিয়ে টিফিন বানিয়ে। টিফিনের কথা বলতে মনে পড়লো, টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই তো চলে এসেছি টিফিন নিয়ে আপনাদের সঙ্গে টিফিন শেয়ার করতে। আর আজকে টিফিনে দিয়েছি ফুলকো ফুলকো কয়েকটা লুচি। আজকে টিফিনে আরিয়ানের সব প্রিয় খাবার, কারণ আরিয়ান লুচি খেতে খুব ভালোবাসে। আটার জিনিস, লুচি, পরোটা, রুটি, যা খুশি বলুন, আরিয়ান খেতে একটু বেশিই ভালোবাসে। জানি না কেন, হয়তো ওর পাপা ভালোবাসে বলে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা ওই কাঠি ভাজা, তারপরে কাজু আর কিশমিশ, যেটা আরিয়ান সেটাও খেতে ভালোবাসে। আর তারপরে একটা দারুণ জিনিস দেবো, সেটা হচ্ছে ফুচকা পাঁপড়। এই পাঁপড়গুলো আমি বাড়িতে ফুচকা বানাই যখন, তখন ফুচকা ভেজে খাই, তো ভাবলাম আজকে দুটো দিয়ে দেখি আরিয়ানকে। আসলে টিফিনে যদি অনেক রকমের জিনিস দেওয়া হয় না, বাচ্চা মানুষ তো, এটা না হয় ওটা, ওটা না হয় ওটা, যেটা একটা তো ওর পছন্দ হবে সেটা খেয়ে আসবে। আসলে ও তো সব বলতে পারে না, ওর কোনটা পছন্দ কোনটা পছন্দ নয়। আমি মা, আমাকে বুঝে নিতে হবে কোনটা পছন্দ কোনটা পছন্দ নয়। তো এভাবেই ওকে টিফিন দিই। চলুন এবার চিকেনটা রান্না করে নিই। বাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চিকেনটা রান্না করব, তারপরে ওকে আনতে যাব। আর এই আদা রসুনও বাটাবাটি হয়ে গেছে। চলুন তার আগে না বাইরের একটু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি দেখলাম এত সুন্দর লাগছে আকাশটা, তো ছুটে ক্যামেরাটা নিয়ে এসে ভাবলাম যে এটা ক্যামেরাবন্দি করে আমার ফ্রেন্ডদেরকে বা আমার যারা পরিবারের মানুষ আছে তাদেরকে একটু দেখাই। আমার পরিবারের বেশি মানুষ নেই, অল্প কিছু মানুষ, কিন্তু জানি একদিন অনেক মানুষ হবে, সকলে আমাকে ভালোবাসবে, সকলের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাবো। তো এবার আমি রান্না করে নেবো। রান্না করতে বেশি দেরি করলে আরিয়ানকে আবার আনতে যেতে হবে, আবার নিজেকে গোসল করতে হবে। আমি গোসল করার আগেই রান্নাটা করছি, তারপরে আরিয়ানকে আনতে যেতে হবে। তো বেশি বকবক না করে রান্নাটা ফটাফট করে নিতে হবে। এই সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই সকলের ভালো লাগে, কিন্তু তার জন্য তো এই রান্নাটা আমার হবে না। আর আমার এখানে হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই, আমাকে কেউ করে দেওয়ার নেই, তো আমাকেই করতে হবে। তো সেই জন্য দেরি না করে নিজের কাজটা নিজে টুকটুক করে করে নেওয়াই ভালো। বাইরে থাকি বলে হয়তো কাজ কম বা আমার পরিশ্রম কম, এটা যদি কোনো মানুষ ভাবে তাহলে সেটা ভুল। যারা বাইরে থাকে বাচ্চা নিয়ে তারাই জানে যে বাইরে থাকলে পরিশ্রম কতটা। কারণ একা একা বাড়ির সমস্ত কাজ করা তো, করে দেওয়ার মতো কেউ থাকে না। আর শরীর খারাপ হলে যে কী অস্বস্তি, কী কষ্ট, সে কষ্ট বলে বোঝানো যাবে না। বলুন তো আমি ঠিক বলছি নাকি? যারা যারা বাইরে থাকেন, কেউ যদি আমার ভ্লগ দেখেন বাইরে থাকা কোনো দিদি বা বোন, আমাকে কমেন্টে জানাবেন তো আমি ঠিক বলছি নাকি।
আর বাইরে না থেকেও যদি বাড়িতে কেউ থাকে, তাদের যদি বাড়ির পরিবারে হেল্পিং হ্যান্ড না থাকে, বাচ্চা নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, এইভাবেই বাঁচতে হবে। কষ্ট, আনন্দ, সুখ, হাসি, কান্না সমস্ত কিছু মিলিয়েই তো জীবন। তো জীবন এভাবেই কাটাতে হবে। আল্লাহ তাআলার যেটা ইচ্ছা হবে আল্লাহ তাআলা সেটাই করবেন, আর আমাদেরকে সেটাই মানতে হবে। তো এবার চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর মশলা মানে ঘরোয়া মশলা, আদা রসুন বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, যেরকম মশলা দেওয়া হয় আর কি। কষা কষা মাংস করব। আর কিছু মানে আলু টালু দেবো না আজকে, কষা কষা মাংস। তো এই কষা কষা মাংসটা করে নিলে আরিয়ান না মাংস খেতে ভীষণ ভালোবাসে। আর মাংস দিলে মাংস দিয়ে যদি ওকে ভাত দেওয়া হয়, তাহলে কিন্তু অন্য সময় কি বলতে হয়, খা রে খা, খা রে খা, এই করতে হয় আমাকে। কিন্তু মাংস দিয়ে যদি ভাত দিই তাহলে আর এই করতে হয় না, মুখে দিয়ে ও অটোমেটিক্যালি চিবিয়ে চিবিয়ে খায়। ও চিকেন খেতে বা মাংস কেন, ননভেজ খেতেও খুব ভালোবাসে। চিকেন, মাটন, ফিশ, এগ যাই বলুন, ও ননভেজ খেতে খুব ভালোবাসে। কারণ আমরা বাঙালি, তো বাঙালিরা রোজ ননভেজ পেলে রোজই খাবে। আর বাঙালি আমরা তো যতই বিদেশে থাকি, রক্তে বাঙালি মিশে আছে, রক্তে আমরা, তো কোথায় যাবে সেটা বলুন তো। আর আমাদের বাড়িতে রোজ ননভেজ হয়, আমার বাপের বাড়িতে বলুন, আমাদের বাড়িতে বলুন, মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা রোজ তো হবেই। তো সেই জন্য ও খেয়ে অভ্যস্ত, আমি খেয়ে অভ্যস্ত, আরিয়ানের পাপাও খেয়ে অভ্যস্ত ছিল। কিন্তু আমরা এখানে রোজ তো সেটা পাই না। মাঝে মধ্যে কি সপ্তাহে একদিন চিকেন খাই, একদিন মাছ খাই। আর রোজ ডিমটা অবশ্য থাকে, কিন্তু তার সঙ্গে সবজি থাকে, নানান রকমের সবজি। এভাবেই আমরা একটা রেগুলার একটা রুল বানিয়ে নিয়েছি যে আজকে এটা হবে, কালকে ওটা হবে, তো সেইভাবেই চলা হয়। এই যে চিকেন কষা কষা হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। চিকেন রান্না করতে তো এমনিতেও বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো কষা কষা করব, তার জন্য আমি না কোনো পানি অ্যাড করিনি, আমি বিনা পানিতে কষা কষা করে রান্না করব, কোনো রকমের পানি দেবো না, হালকা আঁচে অনেক সময় নিয়ে রান্নাটা করতে হবে। তো হয়ে গেছে আমার, কি সুন্দর করে কষানো, এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা কষাতে হবে। জানেন তো, আমি দূরে আছি, কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নেই। দূরে আছি তো কি হয়েছে, আমার যে ভাবি আছে, মানে আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো মেয়ে হয়েছে, সরি, ছেলে হয়নি, মেয়ে হয়েছে। তো আমি সেই মেয়েটাকে, মানে আমার ভাইঝি, পিসি হয়েছি, তো তো পিসিদের একটু, ভাইপো বা ভাইঝি যাই হোক, তাদের উপরে টানটা না একটু বেশিই থাকে। তো আমি দেখতে পাই না, তো কী হয়েছে, আমার ভাবি আমাকে ভিডিও করে প্রায় রোজই পাঠায়। আমি সেই ভিডিও দেখি, ভিডিও ইউটিউবে আপলোড করি। আমার ভীষণ ভালো লাগে। একটা ছোট্ট পাড়া পুচকি, আমাদের বাড়ির, আমার বাপের বাড়ির সব থেকে ছোট্ট একদম সদস্য, আর সবার আদরের হবে নিশ্চয়ই। কারণ দাদু আছে প্রচুর, তিনটে দাদু, তিনটে দাদি, আর একদম ছোট্ট বাচ্চা তো। আর আমাদেরও খুব হবে প্রিয়, কারণ আমার ভাইদের প্রথম বাচ্চা। তো দেখুন, আমার চিকেন রান্না হয়ে গেছে, ওই যে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল তেলওয়ালা ঝোল, খুব ভালো লাগে। তো এই যে যেই মহারানীর কথা বলছিলাম, সেই মহারানীকে এবার দেখাই আপনাদের একটু। এটা আমাকে না আমার ভাবি ভিডিও পাঠিয়েছিল, তাই সেই ভিডিওটাই আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, যে কত বড় হয়ে গেল, এই 7 দিন 8 দিন বয়স, তাতেই দেখুন একদম ফোনের দিকে কিভাবে তাকিয়ে আছে, বাবারে বাবা, আরে বাবারে কি কান্না কান্না করছে, একদম হাতও কামড়াচ্ছে, আর বলছে নাকি হাত কামড়াবি কি, সরি হাত চুষছে। আমি তো ভুলেই গেছি যে ও ছোট্ট বাচ্চা। দেখুন কেমন তাকিয়ে আছে, বাপরে বাপরে, পুট পুট করে তাকিয়ে আছে, কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন ওর নজর না লাগে। আল্লাহ অনেক বড় করো, মানুষের মতো মানুষ করো। তো আমি এবার আমার ছেলেকে আনতে চলে যাচ্ছি, আর বেরিয়ে পড়েছি। তো এক্ষুনি এই সামনেই, বেশি তাড়াতাড়ি বেরিয়ে লাভ নেই, রোদ আছে না, রোদটার জন্য ভীষণ গরম লাগে। তো আমি ওইখানটাতে বসে থাকি, আর আরিয়ান আসে, চলে এসেছে আরিয়ান। আর এবার হবে দুষ্টুমি আবার শুরু আরম্ভ। তো এই যে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, একটু পানি পড়ে আছে, সেই পানিটাকে হাতে করে ঘাঁটছে, নিজের জামা প্যান্ট নিজেই খুলবে, প্যান্ট আগে খুলে দিচ্ছে, জুতো টুতো না খুলে, আর কেমন উল্টো জুতো পরে এসেছে দেখুন স্কুল থেকে, নিজেই জুতো পরে, তো ওই জন্য উল্টো না কোনটা সোজা কোনটা উল্টো ও তো বুঝতে পারে না, কোনটা লেফট কোনটা রাইট, তো যা পেরেছে পরে বাড়ি চলে এসেছে। আসলে পরেই তো বাসে চেপে পড়ে, আবার বাস থেকে নেমেই বাড়ি, ওকে তো চলা হাঁটা করতে হয় না, ও আনকমফর্টেবল ফিলও করে না, ও এভাবেই পরে চলে এসেছে। তো
জুতোগুলো খুলে খুলে কেমন ছুঁড়বে দেখুন, আপনারা শুধু ওর ছোঁড়া দেখুন, ওর প্যান্ট খোলা দেখুন। তারপরে এত দুষ্টু কি বলবো, বাবারে বাবা, ওর দুষ্টুমি দেখতে দেখতে। আরে দেখুন টিফিন দিয়েছিলাম, কী কী খেয়েছে আর কী কী খায়নি আপনাদের দেখায়। একটুখানি লুচি পড়ে আছে আর একটা পাঁপড় পড়ে আছে, ব্যাস। আর সমস্ত কিছু খেয়ে নিয়েছে। তো ওকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করিয়ে তারপরে বিকালবেলায় খেলতে বসেছে আর আমি ওকে পাহারা দিচ্ছি। আবার আপনাদেরকে আকাশটা দেখা, ওরে বাপরে, এমন লাগছে মনে হচ্ছে পাখি হয়ে উড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তো সেই ক্ষমতা আমাদেরকে দেয়নি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।